পৃথ্বীরাজ বিশ্বাস লাভ মোহাম্মদ। সবাই একসাথে বলা যাবে? আই পৃথ্বীরাজ বিশ্বাস লাভ মোহাম্মদ। এটা আমার ভারতবর্ষ। কথা আমাকে হিন্দু বলবেন না, আমি সবার আগে মানুষ, তারপরে হিন্দু বা মুসলমান। তো আমার হয়তো জন্মদাতা মা হিন্দু হতে পারে, আমার পালিত মা মুসলমান। আসলে সবথেকে বড় কথা, শুভেন্দু তো চোর। এখন চোরের কথার উত্তর না দেওয়াটাই ভালো, কারণ উনি মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে ঘোষিত বড় চোর, যে ধরা পড়েনি। তো একজন চোর, সে যখন, আমি এর আগেও বলেছি যে ও তৃণমূলে ছিল, যদি ওকে মুখ্যমন্ত্রী করা হতো তাহলে ও তৃণমূলে থাকতো। এখন বিজেপি করছে, বিজেপি যদি ইন ফিউচারে ওকে ভালো পদ না দেয় ও বিজেপি ছেড়ে দেবে এবং ও খুব তাড়াতাড়ি আইএসএফ করবে যদি আইএসএফ ওকে জায়গা দেয়। তো ওই জন্য ও দেখবেন কখনো আইএসএফের নামে কিছু বলে না। ও হিন্দু মুসলমানের ধর্ম বর্ণের একটা রাজনীতি করার চেষ্টা করে, যেখান থেকে বিজেপির ফায়দা হওয়ানোর চেষ্টা করে। কিন্তু ও ইন ফিউচারে আইএসএফ করবে, তখনও সর্বধর্ম নির্বিশেষের কথাই বলবে। হ্যাঁ, এটা ওর বংশগত বিজনেস। আমার যেমন আমার প্রফেশন হলো একজন আইনজীবী হিসেবে আমার প্রফেশন, আমি কাজ করি। ওর প্রফেশন হচ্ছে, আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, ওর বাবা একজন রাজনীতিবিদ, ও একজন রাজনীতিবিদ, সারা দেশ হেরে গেছে, ওর ভাই ভোটে জিতেছে, আপনি জানেন তো এটা। তো ওদের ওটা ব্যবসা, এবং ওরা জানে এই ব্যবসাটা কীভাবে চালাতে হয়। আপনি দেখবেন এই বাজারে অনেক ব্যবসায়ী আছে যারা ব্যবসা চালাতে পারছে না, কিন্তু যারা ব্যবসার পলিসিটা জানে তারা ব্যবসাটা চালিয়ে যায়, সমস্ত ভাঙা বাজারেও। তো ও হচ্ছে সেই ভাঙা বাজারে ব্যবসা চালানোর একজন বড় ব্যবসায়ী। ও কিন্তু এটা বলে না যে ওর পেট্রোল পাম্প থেকে কোনো মুসলিম তেল নেবে না বা হিন্দু তেল নেবে না, বা ওর বাড়িতে ওর মা বাবা যখন, ওর বাবা যখন কংগ্রেস করতো তখন কিন্তু এই রাজনীতির কথা বলেনি। ও যদি কাল আইএসএফ করে বা কংগ্রেস করে, ওর প্রয়োজন পড়লেও কংগ্রেস করবে। আমি বলছি, যদি বিজেপি ওকে ভালো পদ না দেয়, ও ইন ফিউচারে আইএসএফ করবে। এবং ভারতবর্ষে এখন ওয়েস্ট বেঙ্গলে একমাত্র বিকল্প আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, শুভেন্দুর জন্য অপেক্ষা করছে এবং এখানে এসে ওকে তবলাতে হবে। এটা আপনি জেনে রাখুন। সাধারণ মানুষের প্রথম বার্তা হচ্ছে, মানুষকে নিজেকে বুঝতে হবে যে একটা সাংবিধানিক অধিকার প্রত্যেক মানুষের আছে তার নিজের ধর্ম পালন করার। তো কোনো মানুষ সে তার ধর্ম কিভাবে পালন করবে সেটা তার একান্ত নিজস্ব। প্রথম কথা, আমাকে হিন্দু বলবেন না, আমি সবার আগে মানুষ, তারপরে হিন্দু বা মুসলমান। তো আমার হয়তো জন্মদাতা মা হিন্দু হতে পারে, আমার পালিত মা মুসলমান। তো আমার কোনো জাত নেই। কিছুদিন আগেই জুবিন গার্গ মারা গেছে, সবাই তোমরা জানো। তিনি বলেছিলেন যে আমার কোনো জাত নেই, আমার কোনো ধর্ম নেই। আপনারা দেখেছেন সে মারা গেলে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সর্বধর্ম নির্বিশেষে তার প্রতি দোয়া করা, প্রার্থনা করা হয়েছিল। তো এটাই পৃথিবীর নিয়ম। যখন পৃথিবীতে কোনো মানুষ কোনোভাবে আক্রান্ত হবে, তার পাশে যাওয়া একজন মানুষ হিসেবে আমার কর্তব্য। কেন? প্রত্যেকটা মানুষেরই এটা কর্তব্য। সেখানে হিন্দু বা মুসলমানের তকমাটা না লাগালেই ভালো হয়। আই পৃথ্বীরাজ বিশ্বাস লাভ মোহাম্মদ। সবাই একসাথে বলা যাবে? আই পৃথ্বীরাজ বিশ্বাস লাভ মোহাম্মদ। এটা আমার ভারতবর্ষ, এটা আমার ভারতবর্ষ। আমার ভারতবর্ষ আমার সংবিধানিক স্বাধীনতা দেয় আমাকে রিলিজিয়ান, আমার ধর্ম আমার পালন করার স্বাধীনতা দেয়। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা প্রায় আমি 80 কিলোমিটার পথ এসছি। মজার বিষয়, উত্তরপ্রদেশে যেভাবে আই লাভ মোহাম্মদের উপরে হামলা হয়েছে, তেমন দুর্গাপুজোর সময় কলকাতায় আমাদের রাজ্য সরকার দ্বারা উৎপীড়ন করা হয়েছে। তাহলে দুজনে কি আলাদা কেউ? আমার ধর্ম আমি কিভাবে পালন করব, মোহাম্মদকে আমি কেন ভালোবাসবো, এটা আমার ইচ্ছা। এতে সংবিধানে কোন রকম হস্তক্ষেপ করার কারোর অধিকার নেই, এটা আপনি জানবেন। সেটা সরকারের যে পদস্থ কর্মচারী হোক আর যাই হোক। সব থেকে মজার ব্যাপার, আমাদের রাজ্যে পুলিশের সমস্যাও অনেক, কারণ পুলিশের সংখ্যা এত কম, এরা আসামিদের ধরে উঠতে পারে না। থানা বাড়লেও পুলিশের সংখ্যা বাড়েনি। আমি ছোটবেলা থেকে যেমন দুর্গাপুজো, কালী পুজো করেছি, তেমন ঈদ বা অন্যান্য যেসব উৎসব হয় আমরা তা করেছি। আমার খুব মনে পড়ে শবে বরাতের রাত্রে মালার মধ্যে একটা মোমবাতি জেলে এ বাড়ি থেকে সে বাড়ি যেতাম আটার রুটি খেতে। হ্যাঁ কি না ভাই?
সেই দিন হয়তো চলে গেছে। আজ হয়তো মালার বাটিতে আমরা এ বাড়ি সে বাড়ি রুটি খুঁজি না, কিন্তু প্রত্যেক বাড়ি বাস করে মোহাম্মদ। প্রত্যেক বাড়ি আজও আছে মোহাম্মদ। তার জন্য কোনো হিন্দু মুসলমান লাগে না। আমরা কেন এই প্রতিবাদ করতে হবে, এই সভার কেন প্রয়োজন? এটা আমাদের লজ্জার, এটা আমাদের সরকারের লজ্জা। এবং এই সরকার যে পরিবর্তনের প্রয়োজন, এটা তার আর একটা উদাহরণ। প্রথম কথা, আমাকে হিন্দু বলবেন না, আমি সবার আগে মানুষ, তারপরে হিন্দু বা মুসলমান। তো আমার হয়তো জন্মদাতা মা হিন্দু হতে পারে, আমার পালিত মা মুসলমান। তো আমার কোনো জাত নেই। কিছুদিন আগেই জুবিন গার্গ মারা গেছে, সবাই তোমরা জানো। তিনি বলেছিলেন যে আমার কোনো জাত নেই, আমার কোনো ধর্ম নেই। আপনারা দেখেছেন সে মারা গেলে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সর্বধর্ম নির্বিশেষে তার প্রতি দোয়া করা, প্রার্থনা করা হয়েছিল। তো এটাই পৃথিবীর নিয়ম। যখন পৃথিবীতে কোনো মানুষ কোনোভাবে আক্রান্ত হবে, তার পাশে যাওয়া একজন মানুষ হিসেবে আমার কর্তব্য। আমি কেন, প্রত্যেকটা মানুষেরই এটা কর্তব্য। সেখানে হিন্দু বা মুসলমানের তকমাটা না লাগালেই ভালো হয়। কিন্তু আপনি বলছেন যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আর মুসলিম সম্প্রদায়ের মানুষই হয়, কোনো ধর্ম এখানে আলোচনা হয় না। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষকে আলাদা করতে চাচ্ছেন। কি বলবেন আপনি, হাইকোর্ট আইনজীবী? আসলে সবথেকে বড় কথা, শুভেন্দু তো চোর। এখন চোরের কথার উত্তর না দেওয়াটাই ভালো, কারণ উনি মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে ঘোষিত বড় চোর, যে ধরা পড়েনি। তো একজন চোর, সে যখন, আমি এর আগেও বলেছি যে ও তৃণমূলে ছিল, যদি ওকে মুখ্যমন্ত্রী করা হতো তাহলে ও তৃণমূলে থাকতো। এখন বিজেপি করছে, বিজেপি যদি ইন ফিউচারে ওকে ভালো পদ না দেয়, ও বিজেপি ছেড়ে দেবে এবং ও খুব তাড়াতাড়ি আইএসএফ করবে, যদি আইএসএফ ওকে জায়গা দেয়। তো ওই জন্য ও দেখবেন কখনো আইএসএফের নামে কিছু বলে না। ও হিন্দু মুসলমানের ধর্ম বর্ণের একটা রাজনীতি করার চেষ্টা করে, যেখান থেকে বিজেপির ফায়দা হওয়ানোর চেষ্টা করে। কিন্তু ও ইন ফিউচারে আইএসএফ করবে, তখনও সর্বধর্ম নির্বিশেষের কথাই বলবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন ও যেদিকে পথ পাবে সেদিকে চলে যাবে? হ্যাঁ, এটা ওর বংশগত বিজনেস। আমার প্রফেশন হলো একজন আইনজীবী হিসেবে আমার প্রফেশন, আমি কাজ করি। ওর প্রফেশন হচ্ছে, আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, ওর বাবা একজন রাজনীতিবিদ, ও একজন রাজনীতিবিদ, সারা দেশ হেরে গেছে, ওর ভাই ভোটে জিতেছে, আপনি জানেন তো এটা। তো ওদের ওটা ব্যবসা, এবং ওরা জানে এই ব্যবসাটা কীভাবে চালাতে হয়। আপনি দেখবেন এই বাজারে অনেক ব্যবসায়ী আছে যারা ব্যবসা চালাতে পারছে না, কিন্তু যারা ব্যবসার পলিসিটা জানে তারা ব্যবসাটা চালিয়ে যায়, সমস্ত ভাঙা বাজারেও। তো ও হচ্ছে সেই ভাঙা বাজারে ব্যবসা চালানোর একজন বড় ব্যবসায়ী। ও কিন্তু এটা বলে না যে ওর পেট্রোল পাম্প থেকে কোনো মুসলিম তেল নেবে না বা হিন্দু তেল নেবে না, বা ওর বাড়িতে ওর বাবা যখন কংগ্রেস করতো তখন কিন্তু এই রাজনীতির কথা বলেনি। ও যদি কাল আইএসএফ করে বা কংগ্রেস করে, ওর প্রয়োজন পড়লেও কংগ্রেস করবে। আমি বলছি, যদি বিজেপি ওকে ভালো পদ না দেয়, ও ইন ফিউচারে আইএসএফ করবে। এবং ভারতবর্ষে এখন ওয়েস্ট বেঙ্গলে একমাত্র বিকল্প আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, শুভেন্দুর জন্য অপেক্ষা করছে, এবং এখানে এসে ওকে তবলাতে হবে, এটা আপনি জেনে রাখুন। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি যে এই যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ, দলিত, আদিবাসী, এই যে সবাই যে যাদেরকে মিলন ভাতৃত্বে একসাথে সবাই যে বসবাস করে, কিন্তু এই যে তাদেরকে আলাদা করতে চাচ্ছে, এই বিষয়ে আপনি সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? সাধারণ মানুষের জন্য প্রথম বার্তা হচ্ছে, মানুষকে নিজেকে বুঝতে হবে যে একটা সাংবিধানিক অধিকার প্রত্যেক মানুষের আছে তার নিজের ধর্ম পালন করার। তো কোনো মানুষ সে তার ধর্ম কিভাবে পালন করবে সেটা তার একান্ত নিজস্ব